Welcome to our YouTube channel MICS Education. Subscribe our channel and click the notification button to get more updates. এখানে আপনারা WBCS, পিএসসি, এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন আমাদের অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নম্বরগুলিতে। ধন্যবাদ। এবার আমি কিছু গুরুত্বপূর্ণ সামরিক অভিযান, কিছু এক্সাইজ যেগুলো হয়ে থাকে, অপারেশন যেরকম থাকে, অপারেশন পোলো, অপারেশন মৈত্রী, অপারেশন মদদ, এরকম অপারেশন কিছু আছে যেগুলো গুরুত্বপূর্ণ সামরিক অভিযান হয়ে থাকে। তো আমি সেই সামরিক অভিযানের নাম বলবো, তো তোমাদের সালটা 1 নম্বর স্পেসিফিক বলতে হবে। ওকে, সালটা স্পেসিফিক বলতে হবে। এরপর যদি তোমরা সেটা সম্পর্কে দু একটা কথা বলতে পারো তাহলে ভালো হয়, তাহলে আমি ডেসক্রাইব করবো। ওকে, ফার্স্ট হচ্ছে অপারেশন পোলো। বলো, অপারেশন পোলো কবে হয়েছিল? যদি সম্পর্কে কিছু বলতে পারো তাহলে খুব ভালো হয়। স্যার হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে আচ্ছা, হায়দ্রাবাদ যখন আমাদের ভারতের এ হয়। এর সাথে স্যার যুক্ত সালটা হয়, বলতে পারবো নি। হ্যাঁ, যুক্ত হয়। ভেরি গুড। কত সাল বলা যাবে? কেউ বলতে পারবে? বলা উচিত, বলা উচিত। বেশিরভাগেরই কনস্টিটিউশন পড়া হয়েছে তো। 53, 56 না, অত অত পরে নয় বাবা, অত পরে নয়, অনেক আগে হয়েছে, অনেক আগে হয়েছে। ভারত ছাড়তে স্বাধীন হওয়ার পরে পরেই হয়েছে এটা। 1948, 1948 অপারেশন পোলো 1948 হয়েছে। কি হয়েছিল? হায়দ্রাবাদ ভারতের সাথে যুক্ত হতে চাইছিল না, এই জন্য আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি কি করেছিলেন, বিভিন্ন মীর ওসমান আলী থেকে শুরু করে বিভিন্ন রাজা এর সহায়তায় কি করেছিল, মানে হায়দ্রাবাদকে দখল করেছিল বা যুক্ত করেছিল ভারতের সঙ্গে। ওকে, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ended the rule of the Nizam of Hyderabad and lead the incorporation of the princely state of Hyderabad in southern India into the Indian Union. The ruler of the most powerful princely state, Hyderabad, Mir Osman Ali Khan, was an aristocratic ruler and maintained an irregular army of Razakars. By Sardar Patel's plan, army and police led by the Major General J.N. Chaudhary attacked and covered Hyderabad. Mir Osman later signed Instrument of Accession. আমি তোমাদের হচ্ছে কনস্টিটিউশন পড়ানোর সময় বলেছিলাম যে কোন তিনটে রাজ্য ভারতের সাথে যুক্ত হতে চাইছিল না, তাদেরকে তিনটে প্রসেসে যুক্ত করা হয়েছিল। গোয়াকে, হায়দ্রাবাদকে আর জুনাগড়, কাশ্মীর এবং হচ্ছে হায়দ্রাবাদ। ওকে, তার মধ্যে হায়দ্রাবাদকে অ্যাসোসিয়েশনের দ্বারা মানে অধিগ্রহণের মাধ্যমে সংযুক্ত করা হয়, যেটার নাম ছিল অপারেশন পোলো। ওকে, বোঝা গেছে সবার? পুরোটা লেখার দরকার নেই, জাস্ট কবে হয়েছিল এটা মনে রাখলেই হবে, আর রিলেটেড কোন জায়গা হায়দ্রাবাদ এটা মনে রাখলেই হবে। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট অপারেশন হচ্ছে অপারেশন বিজয়। কবে হয়েছিল? কার্গিল বিজয় একটা আছে, বাংলাদেশ সাথে যুদ্ধ, দুটো আছে অপারেশন বিজয়। স্যার গোয়াটা যখন আমাদের ভারত সঙ্গে যুক্ত হয় সেটাকে অপারেশন বিজয় বলা হয়। দুটো কাশ্মীর আছে, বিজয়টাকেও ঠিকই বলা হয়। বলছো। কার্গিল কার্গিল কার্গিলটাকে বলা হয়। কার্গিলটা কবে হয়েছিল? 1999, 26 জুলাই। 1999 1999 কার্গিল ওয়ার হয়েছিল। আরেকটা অপারেশন বিজয় হয়েছিল, যেটা হয়েছিল 1961-এ, 1961 সালে। 1961-এ যখন যে গোয়াকে অধিগ্রহণ করা হয়েছিল। ওকে, সেটাও অপারেশন বিজয় নয়। কোড নেম গিভেন বাই দ্য লিবারেশন অফ গোয়া, পর্তুগাল কন্টিনিউড টু হোল্ড এ হ্যান্ডফুল এক্সক্লেভ অফ দ্য অন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আফটার 1947, the district of Goa, Daman Diu and Dadra Nagar Haveli, collectively known as Eastward of India. It involved air, sea and land strike for over 36 hours and was a decisive victory for India, ending 450 years of rule by Portugal over its remaining exclaves in India. Goa was placed under military administration headed by the
Punharinam Palachandis as Lieutenant Governor. Later, it was granted statehood in 1987. 1987 গোয়া আমাদের স্টেটের মর্যাদা পেয়েছিল। এটা হচ্ছে অপারেশন বিজয় ছিল, যেটা 1961 ছিল। নেক্সট, অপারেশন ট্রাইডেন্ট। অপারেশন ট্রাইডেন্ট কবে হয়েছিল? 1971। 1971। ভেরি গুড। কি ব্যাপারটা একটু বলতে পারবে? ওই যে করাচি বন্দরে ভারতের নৌবাহিনী অভিযান চালিয়েছিল। একদম ভেরি গুড। করাচি বন্দরে ভারতের নৌবাহিনী যে অ্যান্টি শিপ মিসাইল চালিয়েছিল, ঠিক আছে, যেটা কম্বোট মানে কম্বেটে ছিল, কম্বোট রিজিয়ন ছিল, জায়গাটার নাম ছিল কম্বোট রিজিয়ন। তো সেই জায়গাতে করাচিতে সঙ্গে ইন্ডিয়ান নেভির সঙ্গে পাকিস্তানের যে একটা ফাইট হয়েছিল করাচি বন্দরে, সেটা অপারেশন ট্রাইডেন্ট নামে পরিচিত। 1971 offensive operation launched by the Indian Navy on December 4 to 5 on Pakistan port city of Karachi during the Indo-Pakistan War of 1971. This operation saw the first use of anti-ship missiles in combat in the region. India suffered no losses. Pakistan lost a missiles, a destroyer, and a cargo vessel carrying ammunition and fuel storage tank and in Karachi. Another destroyer was also severely damaged and eventually scrapped. We celebrated Navy Day on December 4th to mark the success of this operation. Okay, এটা হচ্ছে অপারেশন ট্রাইডেন্ট। নেক্সট, অপারেশন মেঘনা হেলি ব্রিজ কবে হয়েছিল? অপারেশন মেঘনা হেলি ব্রিজ এটা হয়েছিল 1971, 1971-এ। কি বলতে পারবে কি হয়েছিল? ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা লিবারাইজেশন ওয়ার হয়েছিল। ওকে, যেটা হচ্ছে কি হয়েছিল, ইন্ডিয়ান এয়ারফোর্স যেটা করেছিল, সেটা হচ্ছে মুক্তি বাহিনীর সাথে যুক্ত হয়ে এটা হচ্ছে যেটা হেল্প করেছিল তোমার হচ্ছে মেঘনা ব্রিজ এবং পাকিস্তানের ডিফেন্সকে হারানোর জন্য। 1971 aerial operation of Indian and Bangladeshi allied forces during the Bangladesh Liberation War in 1971. এই সময় কি হয়েছিল, বাংলাদেশ যেটা ছিল তোমার পূর্ব পাকিস্তান থেকে মানে পাকিস্তানের থেকে বাদ হয়েছিল, মানে স্বাধীনভাবে নিজেদেরকে তৈরি করেছিল এবং সেখানে হেল্প করেছিল। কে হেল্প করেছিল বলতে পারবে? তখন পিএম কে ছিল? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিল, তিনি হেল্প করেছিলেন এবং সেই সময় আমাদের ইন্ডিয়ান সোলজাররা বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছিল পাকিস্তানিদের হারানোর জন্য। It took place on 9 December when the Indian Air Force airlifted the Mukti Bahini and the 4 corps of the Indian Army and the Brahmavarita to Raipura in নরসিংদী ওভার দ্য রিভার মেঘনা। মেঘনা নদী পেরিয়ে হচ্ছে তোমাদের এই যুদ্ধটা হয়েছিল, বাইপাসিং দ্য ডেস্ট্রয়েড মেঘনা ব্রিজ অ্যান্ড পাকিস্তানি ডিফেন্সেস ইন দ্য আসুগঞ্জ। ওকে, 1971 এটা হয়েছিল মেঘনা হেলি ব্রিজ। 1971, 1971। নেক্সট, অপারেশন ব্লু স্টার খুব ইম্পর্টেন্ট। 1984 হয়েছিল। 1984। ভেরি গুড। 84 হয়েছিল। কি হয়েছিল? ওই স্বর্ণ মন্দির আছে, ওখানে ঢুকে গেছে। স্বর্ণ মন্দিরকে নিয়ে হয়েছিল, যেটা হচ্ছে জার্নিল সিং বন্দিওয়াল হিজ ফলোয়ার ওয়াজ বিল্ডিং অফ দ্য হরমন্দির সাহিব, যেটা গোল্ডেন টেম্পল। Indian military action carried out between 1 to 8 June 1998 to remove military religious leader Jarnail Singh Bandwali and his followers from the building of the Harmandir Sahib Golden Temple complex in Amritsar, Punjab. This was taken up the effect series of negotiation with the military by Indira Gandhi.
When the negotiation failed, she launched this operation. The operation Udros was taken up to counter the protest and came after this operation. কাউন্টার দ্য প্রোটেস্ট দ্য কেম আফটার দিস অপারেশন। ইন্দিরা গান্ধীর টাইমে 1984 সালে হয়েছিল অপারেশন ব্লু স্টার। নেক্সট, বলছি এর জন্যই কি ইন্দিরা গান্ধীকে মেরে দিয়েছিল? বলা যায় কিছুটা, বলা যেতে পারে এটাও একটা কজ ছিল। এবার দেখো সবসময় একটা মানে ঘটনার পিছনে তো কখনো একটা জিনিস থাকে না, তো এটাও একটা কজের মধ্যে ছিল, ঠিক আছে। আচ্ছা, অপারেশন মেঘদূত 1984 কি হয়েছিল? যেটা হচ্ছে কোথায় হয়েছিল অপারেশন মেঘদূত? হয়েছিল সিয়াচেন গ্লেসিয়ারের কন্ট্রোল, সিয়াচেন গ্লেসিয়ারের কন্ট্রোল নিয়ে। সিয়াচেন যেটা হয়েছিল 13th April 1984, the military operation was the first assault launched in the highest battlefield in the world. The military action resulted in Indian troopers gaining control of the entire Siachen glacier. সিয়াচেন গ্লেসিয়ারের কন্ট্রোল নিয়ে অপারেশন মেঘদূত হয়েছিল 1984। অপারেশন কার সঙ্গে মানে এটা চীনের সাথে জেনারেলি, কারণ সিয়াচেন নিয়ে সবসময় চীনের সাথেই সমস্যাটা হয়। আচ্ছা, অপারেশন পাওয়ান, অপারেশন পবন 1987। এটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে হয়েছিল, নর্থার্ন শ্রীলঙ্কা। Operation by the Indian peacekeeping force to take control the Jaffna from the left in the 1987 to enforce the disarrangement of the LTT as part of the Indo-Sri Lankan Accord. Operation Virat, which was occurred in 1988 after the Operation Pawan, was an anti-insurgency operation launched by the IPKF against the LTT in 1988 in northern Sri Lanka. Okay. Next, Operation Trishul. কবে হয়েছিল অপারেশন ত্রিশূল? হয়েছিল পরের বছরই 1988 হলো অপারেশন ত্রিশূল, যেটা অপারেশন ওই বিরাটের সাথে ইনক্লুড ছিল। ওকে, সেম ঘটনাই যেটা হচ্ছে along with the operation Virat was an anti-insurgency operation launched by the IPKF against the LTT in April 98 in northern Sri Lanka. নেক্সট হচ্ছে অপারেশন চেকমেট, যেখানে হারিয়ে দিল ইন্ডিয়ানরা, এন্ড যেটা হচ্ছে 1988 হয়েছিল 1988-তে। It was an anti-insurgency operation carried by the IPKF against the LTT in Vadamarachi area in northern Sri Lanka in June 1988 1988। Next হচ্ছে অপারেশন ক্যাকটাস, অপারেশন ক্যাকটাস যেটা হচ্ছে তামিলনাড়ুর সাথে মালদ্বীপ 1988 অপারেশন ক্যাকটাস। Para commander of Indian Army and the macros of Indian Navy, outpost of Tamil nationalist Marxist of plot People's Liberation Organization of Tamil Ilibam was instigated a couple of male in Maldives. আচ্ছা, অপারেশন বিজয়
একটা যেটা বললাম সেটা কি বললাম একটু আগে, কার্গিল ওয়ার, তাই তো? কার্গিল ওয়ার 1999. Kargil war, India's operation to push back the invasion from the Kargil sector in 1999 Kargil war. আচ্ছা, এটা বলো খুব ইম্পর্টেন্ট, অপারেশন সফেদ সাগর। অপারেশন সফেদ সাগর। এয়ারফোর্স অ্যাটাক অন কার্গিল এটা। অপারেশন সফেদ সাগর এটা হয়েছিল 1999, 1999 হয়েছিল ইন্ডিয়ান এয়ার ফোর্স গ্রাউন্ড অ্যাটাক কার্গিল ওয়ারে। The Indian Air Force role in acting jointly with the ground troops during the Kargil war was aimed at flushing out the regular and irregular troopers of the Pakistani army from the vacated Indian positions in the Kargil sector along the line of control (LOC). It was the first large-scale use of air power in the Jammu and Kashmir region since the Indo-Pakistan War of 1971. ইন্ডিয়ান এয়ার ফোর্সের একটা জয়েন্টলি করেছিল, যেখানে গ্রাউন্ডে যেখানে কার্গিলের মধ্যে এই বিভিন্ন ট্রুপার মানে যেগুলো অস্ত্র গুলো স্টোর করে রাখা হয় সেগুলোকে ধ্বংস করার জন্য। ওকে, 1999 অপারেশন সফেদ সাগর করা হয়। নেক্সট খুব ইম্পর্টেন্ট, অপারেশন ব্ল্যাক টর্নেডো। এটা 2008-এ হয়েছে মুম্বাই হামলা। তাজ হোটেলে। তাজ হোটেলে, ভেরি গুড, তাজ হোটেলে হয়েছিল 2008-এ অপারেশন ব্ল্যাক টর্নেডো। 10 member of Lashkar-e-Taiba, an extremist Islamist terrorist organization based on Pakistan, carried out 20 coordinated shooting and bombing attacks lasting 4 days across Mumbai. The attacks began on Wednesday 26 November and lasted until Saturday 29 November 2008. At least 174 people died, including 9 attacks, and more than 300 were wounded. Indian Armed Force along with the paramilitary forces successfully stopped this bombing. Our military then went into many challenges and many new offices were established after the incident, including the National Investigation Agency NIA. Okay. Taj Hotel. Operation Cyclone. অপারেশন সাইক্লোন এটা হয়েছিল, এর সম্পর্কে ডিটেলস কিছু নেই, না এটা ডিটেলস কিছু নেই, এটা 2008-এ হয়েছিল অপারেশন সাইক্লোন। যে সাইক্লোন একটা হয়েছিল 2008-এ, সেখানে দুর্গতদের হেল্প করার জন্য অপারেশন সাইক্লোন। অপারেশন সূর্য হোপ, অপারেশন সূর্য হোপ হচ্ছে 2013-তে হয়েছিল উত্তরাখণ্ডে যে ফ্লাড হয়েছিল সেখানে হচ্ছে রেস্কিউ অপারেশনের জন্য ইন্ডিয়ান আর্মি যে অপারেশনটা করেছিল, দা ইন্ডিয়ান আর্মি সেন্ট্রাল কমান্ড রেসপন্সেস অন দ্য জুন 2013 নর্থ ইন্ডিয়া ফ্লাডস ইন উত্তরাখণ্ড, সেটা অপারেশন সূর্য হোপ। আচ্ছা, অপারেশন গুডউইল। অপারেশন গুডউইল এটা এর কোনো সাল নেই, কারণ এটা সবসময় হয়, এখনো চলছে, মানে স্টিল নাও এতদিন অব্দি চলছিল 2020 অব্দি। এটা কি জম্মু অ্যান্ড কাশ্মীরের হিউম্যানিটিস টাস্ককে বলা হয় অপারেশন গুডউইল, মানে জম্মু কাশ্মীরের লোকেদেরকে সাহায্য করার জন্য অপারেশন গুডউইল লঞ্চ করা হয়। এটা 2013-তেই করা হয়েছিল, টিল নাও এখনো চলছিল। এখন এটাকে যখনই জম্মু কাশ্মীরকে স্টেট করেছে তখন এই অপারেশনটা পোস্টপোন করা হয়েছে। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে দেখো অপারেশন গুড সমর্থন। গুড সামারিটান এটা কি বলতো? এটা হচ্ছে হিউম্যানিটিস টাস্ক ইন মণিপুর এবং নাগাল্যান্ড। মণিপুর নাগাল্যান্ড যেগুলো নেফা বলা হয়, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, মানে প্রাকৃতিক পরিবেশ খুব দুর্গম হওয়ার জন্য এই জায়গাগুলোতে হেল্প করা হয়ে থাকে, এই জন্য এটা হচ্ছে অপারেশন গুড
সামারিতান, ঠিক আছে। অপারেশন অল আউট, অপারেশন অল আউট এটা করা হয় 2015-তে। Flushing out militants from the specially Kargil region of Jammu Kashmir state of India. কাশ্মীর থেকে সরিয়ে ফ্লাশিং আউট করাকে এটা হচ্ছে অপারেশন অল আউট বলা হয়। অপারেশন মৈত্রী, অপারেশন মৈত্রী কবে হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কিন্তু অপারেশন মৈত্রীর সালটা। 2015 নেপালের সঙ্গে হয়েছিল। ইন্ডিয়াস আর্মি লেড রেস্কিউ অ্যান্ড রিলিফ মিশন ইন আর্থকুয়েক হিট অফ ইন নেপালে যে আর্থকুয়েক হয়েছিল সেখান থেকে হেল্প করার জন্য অপারেশন মৈত্রী লঞ্চ করা হয়েছিল 2015-তে। আর দুটো আছে ইন্দো পাক মিলিটারি কনফ্রন্টেশন, এটা হয়েছিল 2016 যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, সার্জিক্যাল অ্যাটাক হয়েছিল, সেটা হচ্ছে 2016 যেটা সার্জিক্যাল অ্যাটাক, যেটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরে হয়েছিল 2 থেকে 3 কিলোমিটারের যে সার্জিক্যাল স্ট্রাইক, সেটা হচ্ছে ইন্দো পাক মিলিটারি কনফারেশন বলা হচ্ছে। সার্জিক্যাল স্ট্রাইক ইন অ্যাক্রস 2 to 3 কিমি অফ পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। লাস্ট অপারেশন সহযোগ, অপারেশন সহযোগ 2018-তে করা হয়েছে। এর জন্য অপারেশন সহযোগ কেরালাতে যে বন্যা হয়েছিল, টু রেস্কিউ পিপল ইন ফ্লাড হিট কেরালা, কেরালাতে বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য অপারেশন সহযোগ করা হয়েছিল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MIC এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।